আমরা যারা ফেসবুক কিন্তু অনেক সময় লগ ইন করে রাখি, কিন্তু পাসওয়ার্ড কিন্তু আমরা ভুলে যাই। দেখবেন যে আপনার ফোনে ফেসবুক লগ ইন করা আছে কিন্তু পাসওয়ার্ড জানেন না। সেক্ষেত্রে কী করতে হচ্ছে, হয়তো আপনাকে ফরগেট দিতে হচ্ছে, একটা ঝামেলা, ফরগেট দিয়ে হয়তো বারবার পাসওয়ার্ড পাচ্ছেন না, একটা বিভ্রান্তিকর কিন্তু আপনি একটা ভোগান্তিতে পড়ে যান। অনেকের কিন্তু ফেসবুক কিন্তু গুরুত্বপূর্ণ, ফেসবুকের সাথে কিন্তু তাদের ব্যবসায়িক রিলেটেড বা বিভিন্ন সম্পর্ক রিলেটেড কিন্তু থেকে থাকে, কিন্তু আমরা দেখা যায় অনেক সময় ফেসবুক লগ ইন করা থাকে কিন্তু পাসওয়ার্ড আমরা জানি না। বড় এই সমস্যার থেকে আজকে আমি আপনাদেরকে মুক্তি দেব। কিভাবে আপনি চাইলে যে আপনার ফেসবুক লগ ইন করা আছে, আপনি পাসওয়ার্ড জানেন না, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফেসবুক লগ ইন করা অবস্থায় আপনি পাসওয়ার্ডটা কীভাবে বের করবেন। তো চলুন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শক, ভিডিওটা শুরু করব। প্রতিদিনের মতো আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আসছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে যাবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজারের একটা অপশন কিন্তু অন করে রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক যখন আপনার ফোনে লগ ইন করে রাখবেন, সেটা কিন্তু আপনার ক্রোম ব্রাউজারের সাথে রিলেটেড থাকতে হবে। প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করুন স্ক্রিনের দিকে। প্রথমে আমি চলে যাব আমার ক্রোম ব্রাউজার, ঠিক আছে? আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনারা সেম সেভাবে অ্যাপ্লাই করবেন, কাজটা করতে অনেক সুবিধা হবে। আমি ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে কর্নারে একটা 3 ডট নামে ছোটো ছোটো 3টা চিহ্ন দেখতে পাচ্ছেন। জাস্ট এই চিহ্নের উপর একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনারা অপশন পাবেন হচ্ছে সেটিংস। জাস্ট এই সেটিংসের উপর একটা ট্যাপ করে দেবেন। সেটিংসের উপরে ট্যাপ করে দেওয়ার পর এই আপনার এই ক্রোম ব্রাউজারটা আপনার ফোনে কিন্তু অটোমেটিক্যালি একটা ডিফল্ট আকারে বা আপনি ইচ্ছাকৃতভাবে বলেন আর যেভাবে বলে একটা জিমেইল কিন্তু লগ ইন করে রাখেন, এবং সেই জিমেইলটাই কিন্তু অটোমেটিক্যালি আপনার ক্রোম ব্রাউজারের সাথে লগ ইন হয়ে যায় বা লগ ইন আপনি করে রাখেন, ঠিক আছে? সো এখানে আপনার যে জিমেইলটা লগ ইন করা থাকবে সেই জিমেইলটা কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আমি যদিও আপনাদের সামনে জিমেইলটা ব্লোর করে রাখছি, এটা হচ্ছে আমার জিমেইল। আপনারা চাইলে আপনাদের ফোনেও কিন্তু সেমভাবে একটা জিমেইল কিন্তু লগ ইন করা আছে, ঠিক আছে? একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, একটু নিচের দিকে আমি যদি একটু স্ক্রল করে আসি, এখানেই হচ্ছে চমক। এই যে পাসওয়ার্ড নামে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, এই যে পাসওয়ার্ড, এটাই হচ্ছে চমক। একটু চমক আপনাদেরকে দেখা, একটু দেখেন। জাস্ট এই পাসওয়ার্ডের উপরে আমি একটা ট্যাপ করে দিলাম। এই পাসওয়ার্ডের উপরে আমি যখন ট্যাপ করে দেবো, আপনার সামনে সেম এইরকম একটা ইন্টারফেস অটোমেটিক্যালি চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই যে আপনাদেরকে আমি একটু দেখাই, যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, আমার এইটার সাথে মূলত কয়টা জিনিস বর্তমানে অ্যাক্টিভ আছে। আমার এখানে একটা হচ্ছে রাউটার আছে, রাউটার আমি লগ ইন করে রাখছি, আর একটা হচ্ছে ফেসবুক লগ ইন করে রাখছি, ঠিক আছে? এই দুইটা জিনিস মোটামুটি এখন আমার এখানে লগ ইন করা আছে। তো আমি জানি না যে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা কি। ধরুন আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন, আপনার ফেসবুকে লগ ইন করা আছে কিন্তু আপনি পাসওয়ার্ড জানেন না, সেই পাসওয়ার্ডটা বের করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যে আমার এটা কিন্তু ফেসবুকের হচ্ছে আপনার কি বলে যে আইডি পাসওয়ার্ড, ঠিক আছে? জাস্ট আমি যদি এখানে একটা ট্যাপ করি, এখানে যদি ট্যাপ করে দিই, ট্যাপ করে দেওয়ার পর উপরে দেখাচ্ছে যে ফেসবুক, ঠিক আছে? উপরে দেখাচ্ছে হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে উপরটা হচ্ছে আমার ইউজার নেম, নিচের এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো আমি কিন্তু বলে রাখছি যে আমি কিন্তু পাসওয়ার্ড জানি না, আপনি কীভাবে বের করবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি। আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন, এই যে চোখের মতো ছোট্ট একটা চিহ্ন দেখা যাচ্ছে, জাস্ট এই চোখের মতো আপনি জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এই যে আপনার কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট লক চাচ্ছে। আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট ফোনে যদি লক দিয়ে রাখেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট চাবে। আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট লক না থাকে, আপনি যদি নর্মালি কোনো লক দিয়ে রাখেন আপনার ফোনে, জাস্ট সেই লক চাবে। অর্থাৎ আপনাকে গুগল ক্রোম আপনাকে জানতে চাচ্ছে যে এই ব্যক্তিটা মূলত আপনি কিনা, এটা তো অন্য কেউ হতে পারে, বা আপনার এভাবে লগ ইন করে আপনার পাসওয়ার্ডটা চুরি করতেছে। এই জন্য তারা ভেরিফিকেশনের জন্য আপনাকে যাচাই করতেছে যে এটা মূলত আপনি কিনা। এই জন্য অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট বলেন বা যে কোনো ধরনের লক বলেন, এটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। সো আমি এখান থেকে আমার ফিঙ্গার লকটা দিয়ে আমি এটাকে অন করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু আমার ফেসবুকের কি পাসওয়ার্ড দেওয়া আছে এখানে কিন্তু শো করছে। যদিও আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ হাইড করে রাখছি, কারণ এটা কিন্তু আমার পার্সোনাল সিকিউরিটির জন্য। সো এইভাবে চাইলে আপনি শুধু ফেসবুক না, আপনি যতগুলো ওয়েবসাইটে ব্রাউজ করছেন এই জিমেইলের আন্ডারে বা এই ক্রোম ব্রাউজার দিয়ে, সবগুলো কিন্তু আপনি এখান থেকে পাবেন, ঠিক আছে? সবগুলোই কিন্তু এখান থেকে আপনি পাবেন, আপনার কোনোটা হারাবে না, কোনো পাসওয়ার্ডই আপনার হারাবে না। কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই একটা কাজ করতে হবে। সেটা কি কাজ করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু আপনারা লক্ষ্য করুন। আমি একটু ব্যাগে চলে যাই, ব্যাগে চলে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা যখন প্রথম পর্যায়ে আপনারা যখন গুগল ক্রোম ব্রাউজারে যখন ঢুকবেন, ঢোকার পরে জাস্ট আপনাদের সামনে যখন এইরকম ইন্টারফেস চলে আসবে, জাস্ট এখান থেকে যে 3 ডট নামে যে মেনুটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দেবেন।
এখানে ট্যাপ করে দেওয়ার পর যে সেটিংস নামে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর অবশ্যই হচ্ছে আপনার এই অপশনটুকুকে কিন্তু আপনাকে অন করে দিয়ে রাখতে হবে। ঠিক আছে, আপনার সামনে কিন্তু যখন একটা পাসওয়ার্ডের একটা অপশন আসবে, যদিও আমার এটা অন করা আছে যার কারণে কিন্তু এখানে দেখাচ্ছে না, যার কারণে কিন্তু এরকম দেখাচ্ছে। আপনার এখানে কিন্তু জাস্ট এটা দেখাবে যে আপনি এটাকে অফ থাকবে, সেটাকে কিন্তু অন করে দিতে হবে। যখন আপনি অন করে দেবেন তখনই কিন্তু শুধুমাত্র আপনি এই পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন, অথবা আপনি কিন্তু কোনো পাসওয়ার্ড কিন্তু দেখতে পারবেন না। অবশ্যই কিন্তু মনে রাখবেন যে আমার ক্রোম ব্রাউজারে এই অপশনটুকে অটোমেটিক্যালি অন করে দেওয়ার পরে কিন্তু সব কিছু আপনাকে খুঁজতে হবে। এখানে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট ব্রাউজ করেন না কেন, লগইন পাসওয়ার্ড দিয়ে রাখেন না কেন, সবগুলো পাসওয়ার্ড কিন্তু আপনি খুব সহজে খুব ইজিলি কিন্তু বের করতে পারবেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাই, আমরা ইমেইলের পাসওয়ার্ড ভুলে যাই। এটা বের করার জন্য সবচেয়ে সহজ এবং সুন্দর মাধ্যম হচ্ছে এটা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। কথা হবে পরবর্তী নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।